হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সোগেস তোমরা সবাই মিলে দেখছো স্মল লাইফস্টাইল। সোগেস অনেকটা লম্বা সময় পর আমি ইউটিউবের মধ্যে কোনো ভিডিও করছি এইভাবে। সোগেস আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এমন একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো আর আমি তোমাদেরকে বলবো যে হেয়ার গ্রোথ যারা যারা আমার কাছে ট্রিটমেন্ট করছো, অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শুধুমাত্র তাদের জন্য। যারা যারা আমার কাছে ট্রিটমেন্ট করছো, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কোন জিনিসটা কখন কোনটা কীভাবে ব্যবহার করবে, মানে টপিক্যাল সলিউশন কীভাবে লাগাবে, ডার্মা রোলার কীভাবে করবে, ডার্মা স্ট্যাম্প কীভাবে করবে, হেয়ারকে কী করে কেয়ার করবে প্রপারলি ভালোভাবে। তো সেটাই আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলের কী অবস্থা আছে। সবার প্রথম কথা হলো, চুল কারুর এইরকম থাকে না। সবার প্রথম আমি যেটা করি সেটা হলো যে দেখো, তোমরা সারাদিনে তোমরা কাজকর্ম করো, প্রত্যেকজন ব্যক্তি কাজকর্ম করে। তো আমার কাছে বহুত মানুষ ট্রিটমেন্ট করে, যাদের কারোর রেজাল্ট অনেকটা পরিমাণে ভালো হয়, অনেকটা পরিমাণে খারাপ হয়। কারোর রেজাল্ট একটু তাড়াতাড়ি আসে, কারোর রেজাল্ট একটুখানি দেরিতে আসে। তো এই জিনিসটা আমি অনেক দিন আগে আমি বুঝতে পেরেছি। তো আমি তোমাদেরকে কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে তোমরা যে কারোর ধরে নাও যে হেয়ার গ্রোথ কম হচ্ছে, কারোর ধরে নাও যে হেয়ার গ্রোথ বেশি হচ্ছে। তো আমি জানি না যে তোমরা কোন জিনিসটা কখন কীভাবে ব্যবহার করছো, প্রসেস কী করছো। আমি তোমাদেরকে বলছি যে এইটাকে এইভাবে এইভাবে ব্যবহার করো, কিন্তু তোমরা হয়তো বুঝতে হতে পারছো না। তার জন্য আমি তোমাদেরকে পুরোপুরি নিয়মটা বলবো। সবার প্রথম কথা, যাদের চুল মাথার মধ্যে রয়েছে, ঠিক আছে, মোটামুটি বড় হোক বা লেন্থ ছোট হোক, ঠিক আছে, এই পর্যন্ত চুল হোক না কেন, সবার প্রথম কাজ হলো চুলের মধ্যে বাড়িতে এসে কাজ করে, তুমি কাজ করে আসলে রাতের বেলা, এখন রাত বাজে, মানে এখন রাত প্রায় 11টা 12টার কাছাকাছি প্রায় বাজে। তো তুমি কাজ করে বাড়ি আসলে, বাড়ি আসার পরে সবার প্রথম কী করবে, এরকম ধরনের একটা বোতল নিলে এইভাবে সবার প্রথমে কী করলে, স্প্রে করলে। স্প্রে করার পরে কী করলে, চিরুনি। সবার প্রথমে কাজ হলো চিরুনি। কোন ধার, এই ধার দিয়ে নয়, এইরকম চিরুনির এই ঘন দিক থেকে। তো কী করলে, সবার প্রথমে এইভাবে চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিলে, এইভাবে একদম এইভাবে, ঠিক আছে, এইভাবে টান দিলে ভালো করে এইভাবে আঁচড়ানোর পরে দেখবে কি, তোমার এখানে দেখবে যে হেয়ার লস হচ্ছে কিনা, ঠিক আছে। এটার মধ্যে দেখতে হবে যে হেয়ার লস হচ্ছে কিনা। তো আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে আরও ভালোভাবে যে এর মধ্যে কোনো রকম হেয়ার লস হচ্ছে কিনা। চুল যদি পরে, যদি সবার প্রথম এইখানে দেখা যাবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে যে এর মধ্যে তেমন কোনো হেয়ার লস নেই, তেমন কোনো। এবার এই চুলটা, এই যে হালকা যে ভিজে ভিজে ভাব আছে, এই ভিজে অবস্থাতে চুলটাকে ভালো করে আঁচালে না, যে এইরকমভাবে তোমরা আঁচাও। তো তোমাদের আঁচড়ানো কমপ্লিট। এই চুলটাকে হালকা একটুখানি শুকাবে, ঠিক আছে। আগেই বলছে কি করবে, কি হালকা একটুখানি চেষ্টা করবে যে শুকিয়ে নেওয়ার। আচ্ছা, সবার প্রথম কাজটা কি, সবার প্রথম কাজ হলো কি ডার্মা রোলার করা। তো ডার্মা রোলার করার আগে ডার্মা রোলারটা ভালো করে ধুয়ে ওয়াশ করে রেডি করে রেখে দেবে তোমরা। দেখো, আমি ধুয়ে ওয়াশ করে রেডি করে রেখে দিয়েছি। তো তোমরা চেষ্টা করবে যে একটা ভালো ডার্মা রোলার ইউজ করার। আমি ইউজ করছি 1.5 mm, 1 mm এর মধ্যে আমার ডার্মা রোলার থাকে। আমার কাছে ডার্মা রোলার টোটাল 3 রকমের আছে। একটা হলো 0.5 mm, একটা হলো 1 mm, একটা হলো 1.5 mm। তো আমি আপাতত আজকে ইউজ করছি এটা 1 mm আছে, ঠিক আছে, 0.5 mm নেই। তো তোমরা চেষ্টা করবে যে 1 mm এর ডার্মা রোলার প্রথম যদি, যখন তোমরা প্রথম মাথা যখন নেড়া যখন করবে, তখন তোমরা সবার প্রথম কী করবে, কি 0.5 mm ইউজ করলে, যেই চুল হালকা একটুখানি বড় বড় হয়ে গেল, তখন তোমরা 1 mm তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। চাইলে তুমি 1.5 mm ইউজ করতে পারো, বাট কীভাবে ইউজ করবে, সব থেকে বড় জিনিস হলো ইউজ করার নিয়মটা। ইউটিউবের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি ভিডিও বানায়, কিন্তু ইউজ করার নিয়ম কীভাবে ইউজ করবে সেটা তো কখনো দেখায় না। দেখো, আমি শুধুমাত্র এই ভিডিওটা শ্যুট করার জন্য মোবাইলের ক্যামেরা আয়নার দিকে করে, যার জন্য ভিডিওটা আমাকে শ্যুট করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি একটুখানি জুম মাইনাস করে দিই, তাতে তোমরা বুঝতে পারবে পুরোপুরি ভালোভাবে, ঠিক আছে। একটু আয়নার সামনাসামনি আমি পৌঁছে গেলাম। আমি আয়না দেখে দেখে করবো, তোমরাও চেষ্টা করবে যে রাতের বেলা আয়না দেখে দেখে করার চেষ্টাই করো। তাহলে কি বলো তো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সবার প্রথম কাজগুলো, চুলগুলোকে তোমরা সবার প্রথমে এই পুরো এইভাবে সামনের দিকে করে দেবে, ঠিক আছে, এইভাবে। এই অবস্থা আছে। আর আমার সব থেকে বেশি পরিমাণে হেয়ার থিনিং আছে এই জায়গাটায়। তো আমি সারা মাথার মধ্যেই করবো ডার্মা রোলারটা। তো তোমরা কীভাবে করছি, জাস্ট তোমরা বোঝানোর জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে, যে আমি ইউজ কীভাবে করছি। সবার প্রথমে কাজ হলো, দেখো, এইভাবে নয়, এইভাবে। সবার প্রথমে আমি কীভাবে করছি দেখতে বুঝতে পারছো তোমরা। এইভাবে কখনো করছি না, আমি করছি পিছন দিক থেকে করছি। বারবার বলছি যে করছি আমি পিছন দিক থেকে। যদি চুল হালকা যদি একটু আটকে যায়, তাহলে সবার প্রথমে কী করো, আবার একবার পানি নেবে, স্প্রে করে নিলে। স্প্রে করার পর এইরকম ধরনের চিরুনি আমি তোমাদের আগেও দেখিয়েছি। তো
চিরুনি নিলে এইভাবে চুলগুলোকে ভালো করে সামনের দিকে পেতে দিলে, এরপরে দেখো গাইস, দুটো একটা চুল কিন্তু বাঁধবে, ঠিক আছে, আগেই বলছি দুটো একটা চুল বাঁধবে। তো তোমরা চেষ্টা করবে যে আমার মতন এতটা পরিমাণে বেশি লম্বা চুল রাখার চেষ্টা করো না। যদি এরকম লম্বা চুল যদি রাখো তাহলে কিন্তু দুটো একটা চুল বাঁধবে, দুটো একটা চুল উঠেও আসবে। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম যেটা, তো এইভাবে বেশি নয়, বেশিক্ষণ কিন্তু করার দরকার নেই। আমি যতক্ষণ মানে আমি খুব বেশি হলে 2 মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, এইটুকুনি সময় ইনাফ টাইম, ঠিক আছে। তো এইভাবে একটুখানি করে নেওয়ার পরে এবার এটাকে পুরোপুরি রেখে দেবে। রেখে দেওয়া মানে কি, তারপরে তুমি ওয়াশ করে দাও, ধুয়ে ফেলো। তারপরের কাজ হলো এই জিনিসটা, এটাকে বলা হয় যে ডার্মা স্ট্যাম্প। আশা করি তোমরা সবাই জানো যে এটা হলো ডার্মা স্ট্যাম্প। তো ডার্মা স্ট্যাম্প এরপরে ডার্মা রোলার করার পরে তারপরে ডার্মা স্ট্যাম্প করবো। তো ডার্মা স্ট্যাম্পে আমি সাইজ যেটা নেই, যেটা 1.5 mm থেকে 2 mm বা 2.5 mm, প্রত্যেক দিন একরকম নেই না, এক এক সময় এক এক রকম নেই। তো তারপরে কী করবো, ডার্মা স্ট্যাম্প করবো। তো ডার্মা স্ট্যাম্প কীভাবে করছি ভালো করে দেখো। দেখো আমি আগেই বলেছি আমার চুলের বেশি সমস্যা হলো এই জায়গাটায়। তো তোমাদের যেই জায়গাটায় চুলের বেশি সমস্যা আছে শুধুমাত্র সেই জায়গাটায় ডার্মা স্ট্যাম্প ব্যবহার করো, বুঝতে পারলে? চলো, আমার কাজ শেষ। এবারে এই স্ট্যাম্পটাকে তোমরা চাইলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারো, বা চাইলে তুমি পরের দিনকে যখন তুমি যখন করবে সেই সময় তুমি ধুয়ে পরিষ্কার করে ইউজ করো। তবে আমি একটাই কথা বলবো, যেহেতু আমি নিজে ব্যবহার করি তাই জন্য আমি সবসময় ধুই না, আমি খুব কম সময় ইউজ করি, ঠিক আছে। তো এই যেটা দেখলে যেটা এইভাবে ব্যবহার করবে কতদিন পর পর, একদিন পর পর। এরপরে আমি যে টপিক্যাল সলিউশনটা ব্যবহার যেটা করে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এটা হয়তো তোমরা হয়তো অনেকে হয়তো চিনতে হতে পেরেছো হয়তো, যে আমি অনেক মানুষকে হয়তো এটা হয়তো সাজেস্ট হয়তো করেছি। তা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালোভাবে। সো এইটা হয়তো তুমি হয়তো দেখতে হতে পারছো হয়তো, বা আমি তোমরা তো এটাও দেখেছো যে আমি অনেক মানুষকে সাজেস্টও করেছি এই জিনিসটা। চাইলে তোমরা ব্যবহার করতে পারো, চাইলে তুমি না ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো এটাকে ইউজ করার আগে সবার প্রথমে কাজ হলো কি, এইভাবে এটাকে শেক করে নাও, একবার, দুবার, তিনবার, ইনাফ টাইম, ঠিক আছে, ইনাফ। ব্যাস, এর থেকে বেশি কোনো কিছু করার দরকার নেই, এইভাবে রেখে দাও। এবার এটাকে খোলো, খোলার পর এর যে ড্রপারটা যেটা হয় যেটা, তো আমি স্প্রে ইউজ করি না, আমি সবসময় ড্রপার ইউজ করি। তো লাগানোর নিয়মটা সব থেকে বড়ো জিনিস হলো এইটা, যে আমি লাগাচ্ছি কীভাবে, বহুত বড় জিনিস। কারণ বহুত মানুষ আছে অনেক কিছু জানে কিন্তু কি প্রসেস জানে না, যে করবোটা কীভাবে। তো আসল জিনিস হলো কি করা। এবারে এটাকে কতদিন ধরে করা, 2-4 মাস ব্যবহার করে হেয়ারকে গ্রোথ করার ব্যাপারটা আলাদা, কিন্তু লম্বা সময় পর্যন্ত যখন যাবে, যখন দেখো সবার প্রথমে কাজ হলো কি, যেই জায়গায় তোমার চুলের সমস্যাটা বেশি সেই জায়গাতেই ব্যবহার করতে হবে। তো দেখো আমার এই যে লাইনটা, যেটা আমার প্রবলেম হলো এই সামনেরটুকু শুধুমাত্র। তো আমি সবার প্রথমে চুলকে সাইড করে ভালো করে দেখো যে কীভাবে করছি, তাহলে আমি জুম করে দিচ্ছি তোমাদেরকে, আর তোমাদের আরও বুঝতে আরও সুবিধা হবে। ভালো করে দেখো, এই করলাম, এই হাত দিলাম, এই 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 ছেড়ে দিলাম, বুঝতে পারলে? এবারে একটা প্যাটার্ন আবার তুলে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে কি করলাম? এই এই হালকা হাত দিয়ে, বেশি খুব বেশি নয়, এই হালকা হাত দিয়ে করলাম। আবার এইভাবে, এইভাবে চুলটাকে এইভাবে, এই দেখো এইভাবে হাত দিচ্ছে, এইভাবে সরে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো?
বুঝতে পারছো ব্যাপারটা? ভালো করে দেখো, এই জায়গাটা সব থেকে বেশি আমার সমস্যা, দেখতে পাচ্ছ এই জায়গাটা। এবারে টপিক্যাল সলিউশন যখন লাগাচ্ছি তখন এই জায়গাটা চুলটা কিন্তু কমে যাচ্ছে, পাতলা পাতলা লাগাচ্ছে, কারণ চুলের সাথে চুল জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যে কোনো কাজ ধীরে ধীরে করবে, আগেই বলছি, তাড়াহুড়ো করার এখানে কোনো দরকার নেই, বহুত রিল্যাক্সে সাবধানে কেয়ার নিয়ে করবে। ওই তাড়াহুড়ো করে যদি করতে যদি যাও তাহলে চুলকে কিন্তু কেয়ার করতে কিন্তু পারবে না। আমি যেই জিনিসটা দেখাচ্ছি, গত 7 বছর ধরে আমি এটা ব্যবহার করছি, তো আমি এই যে 7 বছরের যে এক্সপিরিয়েন্সটা যেটা আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, সব থেকে ভালো আর বেস্ট। এইবারে পুরোপুরি কাজ কমপ্লিট। এইবারে যে আসল যে কাজটা যেটা হলো, এবারে সামনের দিকে যদি তোমার মনে হয় যে চুলটা হালকা করে গ্রোথ করা দরকার, তাহলে সামনের দিকে টপিক্যাল সলিউশন ব্যবহার করো। এবার এখানে পুরোপুরি শেষ। এবার আমি আরেকটুখানি ব্যবহার করব। এবার তোমাদের কথা হলো যে তোমরা কতটা পরিমাণে ব্যবহার করতে পারো। দেখো, আমি 1 ml নেই, 1 ml কমও ব্যবহার করি। তো আমার যখন যতটা পরিমাণে আমার প্রয়োজন পড়ে আমি ততটা পরিমাণেই ব্যবহার করি, ঠিক আছে? এই কথাটা সবসময় মনে রাখবে। দেখুন, নির্দিষ্ট নিয়মের কোনো নিয়ম নেই যে এতটাই পরিমাণে নিতে হবে, বুঝতে পারলে? তো এবারে হয়ে গেল। এইবারে যে আসল যে কাজটা হলো, এবারে কাজ হলো যে ডার্মা রোলারের কাজ। তো কি কাজ এবারে যে কাজটা যেটা হলো, সেই ডার্মা রোলারটা নিলে, নেওয়ার পরে এবারে তোমার ফ্রন্টে যতটা পরিমাণে যে চুলের জায়গাটা যতটা পরিমাণে আছে, ঠিক আছে, সেই জায়গাটাকে তোমাকে কভার করতে হবে। কিন্তু আগেই একটা কথা বলছি যে ধীরে ধীরে, তাড়াহুড়ো করার কিন্তু কোনো দরকার নেই, ধীরে 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 সিস্টেম। এই ভিডিওটাকে আমি করছি, যতটা পরিমাণে আমার সময় লাগছে আমি ততটা পরিমাণেই তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে না কোনো রকম কাটছাট হবে, না কোনো রকম মানে কাটিং কুটিং আমি কিছু করবো না, ঠিক আছে? কারণ পুরোপুরি প্রসেসটা মানুষকে বোঝানোর জন্য শুধুমাত্র বলা। এবার এখানে এখনো টপিক্যাল সলিউশন কিন্তু এখনো কিন্তু এতটা কিন্তু আছে, কিন্তু তোমরা হয়তো দেখতে হয়তো পাচ্ছ, হয়তো চলো দেখতে পাচ্ছ এতটা পরিমাণ এখনো আছে। তো এইটুখানি ব্যবহার করবো শুধুমাত্র সামনের ফ্রন্টের জন্য। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে চুল যে আছে না, যে এই চুলের এই গোড়ার ভিতরে লাগাও, ঠিক আছে? আগেই বলছি, চুলের এইভাবে কখনো টপিক্যাল সেশন ব্যবহার করো না। সময় এইভাবে, এই দেখো, এই ভেতরের দিকে ঢুকিয়ে দিলে ভেতরের দিকে ঢুকবে, আস্তে আস্তে করে প্রেশার ক্রিয়েট করবে, তাহলে কি বলে তো পুরোপুরি চুলের গোড়ার মধ্যে ভালোভাবে লেগে যায়। বুঝতে পারলে কি বললাম? কারণ আমার দরকার চুলের গোড়ার মধ্যে, চুলের আকার মধ্যে লাগিয়ে তো কোনো লাভ নেই, কারণ শুধু শুধু নষ্ট করে কোনো লাভ নেই। বুঝতে পারলে? তো ঠিক আমি তোমাদেরকে যে নিয়মে আমি তোমাদেরকে দেখালাম, তোমরা যদি এই নিয়মে যদি ব্যবহার যদি করো যদি, তাহলে তোমাদের পুরোপুরি প্রপারলি কাজ করবে। তো এরপরের কাজ হলো এই দুটো হাত দুটোকে এইভাবে ঢুকিয়ে দেওয়া, ঢুকিয়ে দিয়ে মাসাজ করা। আগেই বলছি কী কাজ করা, মাসাজ করা, ঠিক আছে? যতটা পারবে হাত দিয়ে মাসাজ করবে। দেখো আমি যতক্ষণ করছি ঠিক ততক্ষণই করো, এর বেশি করা দরকার নেই। কোনো রকম কোনো চুল উঠছে নাকি আমি ওটাই দেখার জন্যই দেখছি, ঠিক আছে? দেখো একটা কথা বলছি, আমি যেভাবে করছি হয়তো তোমরা হয়তো সেইভাবে প্রথম যদি করো যদি, তাহলে হয়তো তোমাদের চুল হয়তো উঠতে হতে পারে। একটা কথা বলছি, চুল ওটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওটা একটা সময় পর্যন্ত ওটা স্বাভাবিক ব্যাপার। মিনিমাম 1 মাস উঠছে, 1.5 মাস উঠছে, তারপরে আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা ঠিক আছে।
কিন্তু এরপরেও যদি কন্টিনিউ যদি বাড়তে যদি থাকে তাহলে বুঝতে পারবে যে এটা ঠিক নয়, এটা ঠিক করতে হবে। এরপরে যে কাজটা যেটা হলো যে সেম এই বোতল কী করবে এইভাবে কত দূর থেকে ওয়াটার স্প্রে করছে বুঝতে পারছো? এই দেখো আচ্ছা কটা চুল উঠছে, এই একটা চুল দেখতে পাচ্ছ, ও সে চুলটা পড়ে গেছে। আচ্ছা এবারের কাজ হলো যে এই চিরুনিটার এই দিক থেকে নয়, এই দিক থেকে, এই দিকের কাজটা এবারে এবারে কী কাজ হবে, এই যে চুল এই জায়গাটা আটকে যাচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে করছি, আস্তে আস্তে ধীরে ধীরে, এই যে এইভাবে, তাড়াহুড়ো নয়, আগেই বলছি তাড়াহুড়ো নয়, এখানে বহুত আরামসে কাজ করতে হবে। এই দেখো কটা চুল উঠছে দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা আমিই দেখাই, এই দেখো এই যে দুটো যে চুল আছে এই চুলগুলো উঠবে, এরকম চুল ওটা একটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। তো এটা নিয়ে বেশি চিন্তা করে কোনো লাভ নেই। এইবারে দেখো কতগুলো চুল উঠেছে দেখো, তোমরা বুঝতে পারছো কি না পারছো জানি না, আমি আমি তাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালোভাবে। এই দেখো এই একটা দুটো তিনটে, এই যে চুলগুলো উঠছে এইরকম চুল কিন্তু উঠবে, ঠিক আছে? কিন্তু আগেই বলছি ঠিক যেইভাবে আমি দেখিয়েছি ঠিক সেইভাবেই ব্যবহার করো, তাহলে কী চুলটাও কম উঠবে আর চুলটা গ্রোথও ভালো হবে, আর চুল এত ভালো গ্রোথ হবে আর এত তাড়াতাড়ি হবে তোমরা কখনো বিশ্বাস করতে পারবে না। কিন্তু একটা কথা বলতে চাই সবাইকে, এবার আমি তোমাদেরকে একটা আরেকটা কথা বলতে চাই। দেখো এই ভিডিওটা শুধুমাত্র কী বলো তো, যারা আমার কাছে ট্রিটমেন্ট করে কিন্তু শুধুমাত্র তাদের জন্য। এবার অনেকে আছে হয়তো ইউটিউব হয়তো আমাকে হয়তো প্রথমবার হয়তো দেখছে, হয়তো সে হয়তো দেখছে যে এইভাবেই ব্যবহার করবো, সে হয়তো প্রথমবার হয়তো ব্যবহার করছে, কিন্তু তারা যদি কোনো সমস্যা হচ্ছে, কারণ দেখো যারা আমার কাছে ট্রিটমেন্ট করছে তারা সবাই জানে যে প্রপারলি মেডিসিন চালাচ্ছি আমি তাদের জন্য, প্রপারলি তাদের জন্য একটা নিয়ম চলছে, তাদের জন্য প্রপার তাদের জন্য একটা ডায়েট চলছে, তাদের জন্য তারা সেই জিনিসগুলোকে মেনটেন করছে। এবার তুমি, আমি তোমাকে না চিনি না জানি, আমি তোমাকে চিনি বা না আমি তোমাকে জানি, এবারে তুমি যদি হঠাৎ করে যদি আমার দেখানো নিয়ম যদি ব্যবহার যদি করো যদি, ঠিক আছে, ধরে নাও তুমি আমার দেখা হঠাৎ করে তুমি আমি যেটা যেইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি সেটাই শুরু করে দিয়েছো, কিন্তু তোমার দেখা যায় চুল পড়া দেখা যায় বাড়ছে, তার মানে বোঝা দরকার যে তোমাকে মেডিসিন তোমাকে নিতে হবে। মেডিসিন না ব্যবহার না যদি করো বা ডায়েট প্ল্যান যদি ভালো না যদি করো, লাইফস্টাইল ভালো না যদি করো, তাহলে তোমার কিন্তু সমস্যা হবে। এবার আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো পুরোপুরি প্রপারলি আমি তোমাদেরকে নিয়মটা দেখিয়েছি, ঠিক আছে, যে তোমরা কোনটা কোনটা কীভাবে তোমরা ব্যবহার করো। এরপরের যে কাজটা যেটা হয় সেটা হলো আমি অনেক মানুষকে হয়তো আমি ওদেরকে দিয়ে এই জিনিসটা হয়তো দিয়েছি হয়তো, যে এই জিনিসটা এটা হলো স্ক্যাল্প মাসাজার, ঠিক আছে, এটা ব্যবহার করবে কীভাবে দেখো, ভালো করে দেখো যেটা ব্যবহার কীভাবে করবে, কারণ ভিডিও জানি অনেকটা পরিমাণে লম্বা হচ্ছে, কারণ এটা ব্যবহার করার নিয়মটা জানা খুব দরকার। সবার প্রথম এইভাবে নিলে, আমি এইরকম করতে বারণ করি, এইরকম করতে বলছি না, আমি বলছি এইভাবে নিলে, এইভাবে, এই দেখো পিছনে এইভাবে নিলে, বুঝতে পারলে কীভাবে ব্যবহার করছি আমরা। তো আমি চাইবো যে আমাদের যত মানুষজন আছে যারা যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করছে, মানে আমার কাছে যারা যারা ট্রিটমেন্ট করছে, আমি তাদের সবাইকে বলবো যে এই প্রসেসে এই নিয়মে ব্যবহার করো, তাহলে কি বলো তো গাইস, রেজাল্ট অনেক ভালো হবে, অনেক ভালো হবে। এবারে যাদের মাথা ন্যাড়া মাথা তারা কি করবে, বহুত বড় একটা কষা মানে কথা এখানে প্রশ্ন একটা আসে, যে যাদের মাথায় চুল নেই পুরোপুরি ন্যাড়া, মানে যারা যারা আমার কাছে ফার্স্ট টাইম যারা যারা ট্রিটমেন্ট যারা যারা করছে তারা কী করবে, তো তাদের কাজ আমি তাদেরকে সিম্পল জিনিস বলেছি, ডার্মোলার করবে একদিন পর পর, তো একদিন পর পর তোমরা ডার্মোলার করছো, তো আমি ডার্মোলার যেইভাবে করেছি সেইভাবে করার দরকার নেই, তোমাদের মাথা ন্যাড়া মাথা আছে এইভাবে করো, ঠিক আছে। যখন দেখো আমার মাথায় চুল আছে বলে আমি এই দিক থেকে করেছি, মানে পিছন দিক থেকে এই দিক থেকে, তোমাদের মাথায় চুল নেই পুরোপুরি মাথা ন্যাড়া আছে চুল ছোটো আছে, তাহলে এইভাবে করো স্ক্র্যাপ মানে স্টার বানাও, ঠিক আছে, এইভাবে ইউজ করো, তাতে কোনো অসুবিধা নেই। তো ডার্মোলার করার পরে এবারে স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে তো পুরোপুরি আমার কাজ পুরোপুরি কমপ্লিট। এবারে
যদি যদি মানে তোমরা যদি চাও তাহলে তোমরা চুল আঁচড়াতেও পারো, যদি মনে যদি চাও যে চুল আঁচড়াবে না, দরকার নেই চুল আঁচড়ানোর, সেটাও ছেড়ে দিতে পারো। আর একটা কাজ করতে যেটা পারো, যেটা যেটা আমি তোমাদেরকে অনেককে আমি দেখাই না, মানে অনেককে আমি এই জিনিসটা বলি না, তো আজকে আমি তোমাদের বলছি। দেখবে যে কিছু মানুষকে, অনেক মানুষ আছে যেমন প্রীতম, দিকে তোমার প্রতাপ, অনেক ছেলেকে দেখবে যে আমি এরকম এরকম একটা সিরাম পাঠাই সবাইকে, মানে তাদের লোকেশন একটা করে সিরাম পাঠাই। তো সিরামটা যদি পারো তাহলে এইরকম সময় ব্যবহার করতে পারো, যদি তোমাদের চুলটা যদি মনে হয় যে রাফ হয়ে গেছে, বা দেখো কতটা পরিমাণে আগে নিচ্ছে আগে সেটা আগে দেখিয়ে দিই, নাহলে পরে নাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আমি নিয়েছি, ঠিক এতটা পরিমাণেই তোমরা ব্যবহার করো। তো সিরামটা কী করবে, কি সবার প্রথমে এইভাবে হাতে লাগালে, এই দেখো তো সিরাম লাগানোর পরে দুটো চারটে চুল, আমি আগেই বলেছি গাইস, দুটো চারটে চুল উঠবে, আমারও উঠেছে, সবারই ওঠে। এরপরে আবার চিরুনি দিয়ে আগেই বলছি গাইস, সেম প্রসেস, সেম নিয়ম, সেম দেখানো, যা দেখিয়েছি অনেস্ট দেখিয়েছি, পিছনে এসি চলছে, ঠিক আছে। আমি তোমাদেরকে যা কিছু দেখিয়েছি অনেস্ট দেখিয়েছি, কোনো ভিডিও কোনো রকম এডিটিং ফেডিটিং কিচ্ছু করে নেই। আমার হেয়ারও তোমরা দেখতে পাচ্ছ যে চুলের কী অবস্থা আছে। আর আজ থেকে দেখো চুল কিন্তু ভিজে ভিজে, চুলের মধ্যে এই যে গ্রোথ যেটা আছে, কালার করা আছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ যে কী কালার করেছে কি না করেছে সেটা একটু দেখে দিই। তো আমি যে কালারটা যেটা করেছিলাম সেটা হলো এই কালারটা করেছিলাম। দেখো কেমিক্যাল ট্রিটমেন্টও করি, কিন্তু কালার লাগানোর নিয়ম আছে, এরও নিয়ম আছে, অনেক রকমের প্রসেস আছে। তোমরা যদি চাও যে কালার করবে সেটা করতে পারো, কিন্তু যদি চাও তাহলে কমেন্ট করো, কমেন্টে আমাকে বলো যে আমরা কালার করতে চাই বা কীভাবে ব্যবহার করবো, সেটা নিয়মটা আমাকে দেখো, তাহলে আমি একদিন যখন লাগাবো তখন আমি তোমাদেরকে ভিডিওটা করে আমি তোমাদেরকে দেখাবো। দেখো আজকে এই চুলের অবস্থা আছে, তো একসময় চুলের অবস্থা কী ছিল সেটার একটা ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, জাস্ট এটা তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। সো গাইস, যদি ভিডিও যদি ভালো যদি লাগে তাহলে একটাই কথা আমি সবাইকে বলি, যেহেতু ইউটিউবের মধ্যে আমি আপডেট আমি থাকি না, আমি খুব কম এখন ইউটিউবের মধ্যে আসি, আর প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি, অনেক ধরনের কাজকর্ম আছে। তো চ্যানেল যদি মনে যদি হয় যে লাইক সাবস্ক্রাইব করবে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে খুবই ভালো হয়। আর যদি মনে হচ্ছে করবে না, তাহলে আমার কোনো যায় আসে না। একটা সময় অনেক ইচ্ছা ছিল যে ইউটিউবের মধ্যে ভালো ইউটিউবার হবো, ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, চেষ্টা করেছিলাম দেখানোর, কিন্তু মানুষ সাপোর্ট করেনি সেই সময়, আজও সাপোর্ট করতে কেউ চায় না। খুব খারাপও লাগে আর খুব অবাকও লাগে যে এত কষ্ট করার পর আর এমন এমন জিনিস দেখিয়েছি আমি ইউটিউবের মধ্যে, এর আগের চ্যানেলে এমন এমন জিনিস দেখিয়েছি, আর এমন এমন উপকারের কথাবার্তা আমি তোমাদের জন্য ভেবেছি, মানে গরিব মানুষের জন্য অন্যান্য মানুষ যতটা পরিমাণে ভাবে না তার থেকেও বেশি আমি ভেবেছি। আমি শুধুমাত্র সাধারণ মানুষের কথাবার্তা চিন্তা করেছি, আমি যথেষ্ট পরিমাণে করেছি। এই যে ট্রিটমেন্টটা যেটা করি, যেটা যেটা তোমাদের জন্য, সেটাতে যথেষ্ট পরিমাণে চিপ খরচাতে তোমাদের জন্য ভালো ট্রিটমেন্ট, ভালো ওষুধের ব্যবস্থা, ঘরের মধ্যে বসে থাকা, মানে তুমি তোমার বাড়ির মধ্যে বসে তোমাদের জন্য চুলের ট্রিটমেন্ট, সেটারও পর্যন্ত ব্যবস্থা আমি করেছি। কিন্তু তারপরও আসলে কি বলতো গাইস, এই দুনিয়াটা এমন নয়, কেউ যদি কারোর যে যত মানুষের ক্ষতি করতে চাইবে মানুষ সেখানে যাবে, কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষের ভালো করতে যদি যায় তাহলে তাকে সমাজ তাকে কখনো টিকতে দেবে না, এটাই হলো সত্য কথা। তো গাইস আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য জানি না আবার ভিডিও নিয়ে আসতে পারবো কি না পারবো, জানি না আবার আসবো কি না আসবো। ইচ্ছা তো আছে যে অনেক রকমের অনেক কিছুই তোমাদেরকে বলার, অনেক রকমের অনেক ভিডিও, অনেক কিছু আমি তোমাদেরকে দেখানোর, অনেক কিছু বোঝানোর, কিন্তু সময় আমার কাছে খুব সময়ের বলতে পারো যে সময়ই নেই আমার কাছে। তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই যে জীবনে কোনো দিনও কোনো ব্যক্তির খারাপ চেও না, কোনো দিনও কোনো ব্যক্তির খারাপ চেও না। যদি তুমি কোনো ব্যক্তির খারাপ যদি চাও, তাহলে ওপরে যে আছে না, যে সে তোমার খারাপ করে দেবে। তুমি শুধু মানুষের উপকার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, তোমার এই জায়গাতে শান্তি পাবে, তোমার মন শান্তি পাবে, তাহলে তোমার সব শান্তি পাবে। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে মানে বলতে যেটা আমি চাই, ক্যামেরাটা আমি এই দিকে করি, ঠিক আছে? আচ্ছা ক্যামেরা এই দিকে হবে না, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, জিনিসটা এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই যে খাট, আচ্ছা এটা একটুখানি নিচে স্ট্যান্ডার্ড নিচে করি, আরও ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা এই যে দেখো, এই যে খাট আছে না, যে খাট, তো তোমাদেরকে আমি একটা যোগা বলছি, তো
তো তোমরা ঠিক এইভাবে তোমরা মেক করো, ঠিক আছে, যেইভাবে আমি তোমাদেরকে বলছি। দেখো এই খাট আছে, এইবারে তোমরা বিছানায় উঠতে যাও, তো টপিক্যাল সলিউশন লাগানোর পরে না, যখন তোমার মাথার মধ্যে একবার লাগানো হয়ে গেছে, ঠিক আছে, তারপরে কি করে বলো, এইভাবে শোবে যখন, এইভাবে এইভাবে কি বলে, এইভাবে মাথাটা নিচু করে দেবে, হাত দুটো ছেড়ে দেবে, এইভাবে, দরকার নেই, এইভাবে এইভাবে শুধুমাত্র রেখে দেবে নিজেকে, পুরোপুরি পুরো বডিটাই, এই যে পুরো বডিটা যেটা আছে, যেটা এই পুরো বডিটাই এইভাবে ছেড়ে দেবে। তাহলে হবেটা কি, যদি তোমরা এইভাবে যদি মিনিমাম 5 মিনিট 10 মিনিট যদি তোমরা যদি করো, যদি, তাহলে তোমাদের উপকারটা কি হবে, এই যে টপিক্যাল সলিউশনটা লাগালাম, এর কাজ হলো শুধুমাত্র হলো যে চুলের গোড়ার মধ্যে রক্তের চাপটাকে বাড়ানো। স্ক্যাল্প ম্যাসাজার করেছি, এটার কাজ হলো সেম, যে চুলের গোড়ার মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ানো। তার আগে কি করেছি, তার আগে ডার্মারোলার ব্যবহার করেছি, ডার্মারোলারও কাজ সেম কাজ, যে ব্লাড সার্কুলেশন বাড়ানো। তো এইবার আমি যখন মানে বিছানায় শুয়ে যখন এইভাবে যখন মাথাটা যখন নিচের দিকে যখন করে যখন দেবো, তখনও একটাই উপকার হবে, সেটা হলো কি, মাথার মধ্যে ব্লাড সার্কুলেশনটা অতিরিক্ত পরিমাণে বাড়বে, যার কারণে হেয়ার লসটা প্রচুর পরিমাণে কম হবে, চুলের গ্রোথটা ভালো হবে, চুল বেশি পরিমাণে মজবুত হবে। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল, আর এটাই তোমাদেরকে বোঝানোর ছিল। জানি ভিডিও অনেকটা পরিমাণে লম্বা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমি বলেছিলাম যে কিছু পেতে গেলে, কিছু বুঝতে গেলে ভিডিও তো লম্বা তো হবেই, বলো। এটা তো 2-4 মিনিটের জিনিস নয় যে আমি তোমাদেরকে দেখাবো তোমরা বুঝতে পারবে। সো গাইস, ভিডিও এখানে কুইট করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।